রামপুরহাটের মানুষজন আজকে তাদের চোখের সামনে দেখলেন ব্যারেটোর পায়ের জাদু, ডগলাস সিলভার মাথার হেড, অ্যালভিটো ডিকুনার বাম পায়ে সেই বিখ্যাত ফ্রিকিক আজ চোখের সামনে তারা চাক্ষুষ করলেন। রামপুরহাটের ডিপিএসের মাঠে আজকে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণের মুহূর্তে আমরাও উপস্থিত ছিলাম। বীরভূমের মানুষজন এক অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী থাকলো। স্বপ্নের নায়কদের পায়ের জাদু দেখতে পেল চোখের সামনে ফের একবার এশিয়ার প্রাচীন ডার্বি ম্যাচ হয়ে গেল বীরভূমের রামপুরহাটে। এখানের একটি বেসরকারি স্কুলের মাঠে আসর বসেছিল ডার্বি ম্যাচটি। করোনার পর থেকে যেভাবে পড়ুয়ারা মাঠ বিমুখ হয়ে যাচ্ছিলেন তা বেশ চিন্তারই ছিল। তবে কোভিড পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে, স্কুলের বাচ্চারাও মাঠে ফিরে যাচ্ছে। সেখানে রামপুরহাটের এই স্কুলটি যে উদ্যোগ নিয়েছে তা বেশ প্রশংসা কুড়িয়েছে গোটা জেলাতে। বিশেষ করে পড়ুয়ারা আনন্দ পেয়েছে ভীষণভাবে। স্কুলের উদ্যোক্তারাও এমন আয়োজন করে ভীষণ খুশি। তাদের দাবি, পড়ুয়াদের শিক্ষার পাশাপাশি সার্বিক বিকাশ করার জন্যই এমন ভাবনা। আমরা দেখলাম কিভাবে তারা আমাদের ছোটবেলার মেমোরিকে ফিরিয়ে দিলেন। ব্যারেটো দেখলাম এক ডান দিকে দৌড়াচ্ছে, বাম দিকে রহিম নবী, অসীম বিশ্বাস, বিখ্যাত সব প্লেয়াররা, সুব্রত পাল গোলপোস্টের নিচে, যিনি ভারতবর্ষের দীর্ঘদিন ধরে একেবারে স্পাইডারম্যান হিসাবে গোলকে সামলেছেন, গোলরক্ষক হয়েছিলেন। আজকে তাদের খেলা আমরা চাক্ষুষ করলাম। ডিপিএসের মাঠে মানুষজন এসেছিলেন, বিশেষ করে মোহনবাগানের যারা ফ্যান, যারা এখনও মনে করেন মোহনবাগান মিন্স ব্যারেটো, ব্যারেটো মিন্স মোহনবাগান। আবার ইস্টবেঙ্গলের অনেকে দেখতে এসেছিলেন, তারা দেখছিলেন ডগলাস সিলভার খেলা, তারপর অ্যালভিটো ডিকুনার খেলা, তারা দেখে উপভোগ করলেন। কোথাও বাচ্চাদের এই বার্তা দেয়া গেল যে আমাদের গ্রাউন্ডমুখী হতে হবে, মাঠে যেতে হবে, মাঠে গেলে ভবিষ্যৎ প্রজন্ম বাড়বে, আমাদের মনের বিকাশ হবে। দিল্লি পাবলিক স্কুলের টোটাল 272 ব্রাঞ্চেস আছে, আর আউট অফ দিস 272 ব্রাঞ্চেস যেটা অল ওভার ইন্ডিয়ার বাইরেও আছে, প্রতি কটা দিল্লি পাবলিক স্কুলের বিশেষত্বই হচ্ছে তাদের স্পোর্টস ক্যাম্পেইন, স্পোর্টস একাডেমি এবং তাদের স্পোর্টস প্লেয়াররা। You name it, from Olympic gold medalists to all the way from all the Asian Olympiads medals are won by DPS students. বহু স্টুডেন্ট আছে যারা স্পোর্টস ফিল্ডে আজকে অনেক বড় নাম। ডিপিএস রামপুরহাটের টোটাল জার্নি এখনো পর্যন্ত 3 বছর। এটা আমাদের তৃতীয় অ্যানুয়াল স্পোর্টস ডে ছিল। তো তৃতীয় অ্যানুয়াল স্পোর্টস ডেটাকে মেমোরেবল করার জন্য আমাদের মাথায় প্রথম যে আইডিয়াটা আসে সেটা হচ্ছে এমন একটা খেলাকে চুজ করা, এমন কিছু প্লেয়ার্সকে চুজ করা যারা শুধুমাত্র স্টুডেন্টসদেরই নয়, প্যারেন্টসদেরও এনকারেজ করবে তাদেরকে খেলার দিকে পুশ করতে। আজকের দিনের এডুকেশনের প্রেশার ইজ সাচ কে খেলার সঙ্গে ব্যালেন্স না করলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কোপ আপ। অলরাউন্ড এডুকেশন। প্রথম প্রশ্ন উত্তর আপনাকে দেব, বীরভূম মাটিতে সবসময় ইতিহাসই হয়। ইতিহাস থেকে আপনারা যদি দেখতে থাকেন, এখন এই একটা ইতিহাস আজকে আমরা বীরভূম জেলায়, এই যে লেজেন্ড ইস্ট বেঙ্গল অ্যান্ড মোহনবাগান যে প্রাক্তন খেলোয়াড়রা, এরকম ব্যারোতো থেকে নিয়ে এরা নবী, রিনাউন্ড ক্রিকেটার, এশিয়ান গেম থেকে নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের মধ্যে ওরা পার্টিসিপেট করেছে। আর মোহনবাগান ইস্ট বেঙ্গলের তারা লেজেন্ড ছিল এক সময়। তো এইখানে আমরা পরিকল্পনা করলাম, আমাদের স্কুলের স্পোর্টস ডে ছিল গতকাল ছিল আর কি, গতকাল। তারপরে আমরা 2 days প্রোগ্রাম রাখি যে আমাদের একটা ফ্রেন্ডলি ম্যাচ করা হোক এখানে। সবাই রামপুরহাট বীরভূমের ফেসবুক থেকে, ইউটিউব থেকে, আপনাদের মিডিয়া মাধ্যম থেকে অনেক সবাইকে আমরা ইউটিউবে সব চ্যানেল সব পাঠিয়েছিলাম। ভালো হয়েছে, একটা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে, সবাই আসতে পেরেছে, আনন্দ করেছে সবাই। এর চেয়ে ভালো আর কি কথা হতে পারে। देखिए, जब ये स्कूल का नींव रखा गया, जब हम लोग स्कूल का प्लानिंग किए, उस समय हम लोग का जो दिल में भावना था कि एक पढ़ाई तो सब जगह हो जाती है, स्पोर्ट्स नहीं मिल रहा है। अभी के समय में आप कहीं चले जाओ, एक छोटा सा बिल्डिंग या बड़ा सा बिल्डिंग बना दिए, बच्चे आ रहे हैं, जा रहे हैं, खेल कूद खत्म हो गया। वही सोच के इतना बड़ा ग्राउंड बनाया। वी मेड वेल इंटरनेशनल साइज स्विमिंग पूल, वी हैव बास्केटबॉल,
You can see the box cricket, which is a very hit now. এই অনুভূতি বলার নাই। একে তো মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি, তার উপর ব্যারাডো রহিম নবীর উপস্থিতি, মানে একদম ফাটাফাটি। মোহনবাগান মানেই ব্যারাডো, ব্যারাডো মানে মোহনবাগান, এবং প্রত্যেকটা সবুজ মেরুন প্রেমিক, প্রত্যেকটা মোহনবাগানের হৃদয়ে বসবাস করে ব্যারাডো সব সময়। সে ফার্স্ট লেভেলে থাক না থাক, রানিং টিমে থাক না থাক, ব্যারাডো মানে মোহনবাগান, মোহনবাগান মানে ব্যারাডো। We become older by seeing your face. We understand Barato means Mohunbagan, Mohunbagan means Barato. How do you feel after so many years that you are still now associated with Mohunbagan jersey? I usually say that I had been really fortunate to be, coming to the right place in the right time. Fortunate to be playing in a great club as Mohunbagan, and it's changing my whole life. And so I'm really fortunate to, when I step into India, I step in Mohunbagan. So I think I'm really fortunate that to be part of the club, and club also is part of me, till today. Great memories, trophies, goals, and memorable moments. So there's a lot of things where, of course, we can't forget. স্কুলের এই উদ্যোগ আমাদেরও খুব ভালো লেগেছে। আপনারা নজর রাখুন দা সহজ পাঠের পর্দায়। সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।